হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো সকালবেলায় রান্না থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এবার ছেলেদেরকে ডাকতে চলে এসেছি 7টা বাজে, কারণ ওরা ঘুম থেকে উঠবে, মুখ ধোবে, তারপরে যা সমস্ত সকালের কাজ থেকে সেগুলো সব করে কিন্তু আর পড়তে বসবে। আর আজকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু কি রান্না করব পুরো একদম ঘাবড়ে গেছিলাম, কারণ আগের দিন রাত্রিরে হাজব্যান্ড আর আমার মধ্যে কথা হলো যে আজকে এঁচোড় চিংড়ি হবে। আসলে ছেলেদের স্কুল থাকলে আগের দিন রাত্রে আমাকে আনাজটা কেটে রাখতে হয়, কারণ তা না হলে তো আমি সময় পাবো না, 9:30টার মধ্যে ভাত খাওয়াতে হয়। তো আগের দিন রাত্রে সমস্ত কিছু প্রিপারেশান আমাকে করেই রাখতে হয়। তো আমাকে বলেছিল যে আমি এঁচোড় কিনে কেটে কিন্তু নিয়ে আসবো, তুমি রান্না করে নেবে। তো সেরকম প্ল্যানিংই আমি আছি। তো যাই হোক, আমাকেই তো সমস্ত কিছুটা ম্যানেজ করতে হবে। হয়েছিল কি, আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠতেই চাইছিল না। ঘুম থেকে উঠলো তখন 8:30 বাজে। 8:30টার সময় এঁচোড় আনলে আমি রান্না করবো কখন আর ছেলেদেরকে খাওয়াবো কখন? তো এদিকে আমার মা ছিল বলে অনেকটাই আমার হেল্প হয়ে গেছে। ভাত বসিয়ে দিলাম, এদিকে ডিম সেদ্ধ করে নিলাম। তো তারপরে মাকে বললাম যে মা ঝিঙে আলু কেটে দাও। তো মা ঝিঙে আলু কেটে দিয়েছিল। সকালে তো শুধু একটাই কাজ থাকে না, না অনেক কিছু কাজ থাকে। ছেলেদেরকে স্নান করানো, ওদেরকে মুছিয়ে দেওয়া, তারপর সকালে 2 ছেলে পড়তে বসে। যদি কোনো কিছু একটু প্রবলেম হয় তখন কিন্তু আমাকে বলে যে মা আমাকে দেখিয়ে দাও। আসলে সকালে আমি পড়াতে না বসালেও ওরা নিজে নিজে পড়ে, কিন্তু কোনো কিছু প্রবলেম হলে তো আমাকে দেখিয়ে দিতে হয় না। তো চলো, আজকের দিনটা তো যা হোক করে ম্যানেজ করে নিলাম। মা ছিল বলে হয়তো তরকারিটা করলাম, মা না থাকলে হয়তো তরকারিটা হয়তো হতো না, কারণ আনাজ কেটে ছেলেদেরকে এদিকে রেডি করাবো, এই সমস্ত কাজ করতে করতে রান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত। আর আমার বাড়িতে শুধু আমি একা পুজো করি না, হাজবেন্ড, বাবান, আমি 3 জনে মিলেই কিন্তু পুজো করি। যখন যে সময় পায় তখনই সে পুজো করে নেয়। আজকে মুসুর ডালটা একটু অন্যরকম করে বানিয়েছিলাম, সর্ষে ফোড়ন দিয়েছিলাম। সাধারণত আমাদের বাড়িতে সর্ষে ফোড়ন দিয়ে মুসুরির ডাল হয় না, তবে অনেক কাউকে করতে দেখেছি। আমারও ইচ্ছা হলো যে করি, কিন্তু হ্যাঁ, খেতে ভালোই হয়েছিল। ঝিঙে আলুর তরকারি হবে। ঝিঙে আর আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি, কোনো রকম জল ব্যবহার করিনি, শুধু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। আসলে ঝিঙের মধ্যে নুন দিলেই কিন্তু ঝিঙে থেকে অনেকটা জল বেরোতে শুরু করে। এদিকে রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিটই হয়ে এসেছে। রান্না প্রায় কমপ্লিট হয়ে এলো। এবার আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে, উঠে আমাকে বলছে যে এবার আমি এঁচোড় আনতে যাব। তো যাই হোক, অন্য দিন কী হয়, আমাদের বাড়িতে চা তো একবারই হয়, হাজব্যান্ড যখন ঘুম থেকে ওঠে সেই সময়তে চা হয়। তো এখন মা বাপি আছে বলে মা বাপিকে একবার চা করে দিতে হয়, সেই চাটা রেখে দিয়ে আবার হাজব্যান্ডকে গরম করে দিই। তো এইভাবে চা করা হয়। তো ওই জন্য মা বলল যে আজকে ছেড়ে দে, জয়ন্ত উঠলে মানে আমার হাজব্যান্ড উঠলে একবারে চা করবি। আমার সাথে না মাঝে মাঝে এটা হয়, তোমাদের সাথে হয় কি তোমরা বলবে। আমি হয়তো গ্যাস অফ করে দিয়েছি, তারপরে কিন্তু মাথার মধ্যে আমার খেলতে থাকে যে আমি হয়তো গ্যাস অফ করিনি, বা আমি হয়তো লাইট অফ করিনি, বা আমি হয়তো চাবি দিয়ে বাইরে যাইনি। বাইরে গিয়ে মনে হয় আমি চাবি দিয়েছি, তো আবার একবার ব্যাগটা ভালো করে চেক করে নিই যে হ্যাঁ, চাবি তো আছে আমার ব্যাগেতেই। তো এই জিনিসগুলো একটু ভুলে যাই আমি। সকালে বড় ছেলেকে সেইভাবে পড়া একটুকুই দেখাতে হয় না, কিন্তু হ্যাঁ, ছোটো ছেলেকে কিন্তু মাঝে মাঝে একটু দেখিয়ে দিতে হয়। তবে এটা আমার কোনো কিছু অসুবিধা হয় না, আমার অভ্যাস হয়ে গেছে। আর সকালে তো পড়তে বসা ভালো, আমি ব্যস্ত থাকি বলে ওরা পড়বে না, আর ওরা জিজ্ঞাসা করলে আমি বলবো না, সেটা যদি করি তাহলে আমারই ক্ষতি, মানে আমার ছেলেদেরই ক্ষতি, যে পড়াশোনাটা হবে না সকালে। তো আমি সেই জন্য এগুলো কোনো মাইন্ড করি না। হ্যাঁ, রান্না করতে করতে গ্যাসটা অফ করে দিয়ে একবার ছুটে এসে পড়াটা দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে আমি আবার রান্না করতে চলে যাব। যতটুকু পড়া হয়ে হোক না, ছোটোবেলা থেকে যদি অভ্যাস হয়ে থাকে তাহলে কিন্তু বড় বয়সে ওদের অভ্যাস থাকবে যে ওরা পড়াশোনাটা করবে ঘুম থেকে উঠে। আর ওই যে ফোন দেখছিল, আমি তো ফোন দেখতে দেখতে কিছুতেই খাবার খাওয়াবো না। আর তোমাদেরও বলছি, তোমরা কিন্তু বাচ্চাদের হাতেতে ফোন দিয়ে খাবার খাইও না। হ্যাঁ, খেয়ে উঠে তারপর ফোনটা দিও, তার খেতে খেতে দিও না। আর এদিকে আমার ডিটক্স ওয়াটার আর চিয়া সিডের ওয়াটারটা বানিয়ে নিলাম। বাচ্চা মানুষ আমার ছেলেরা, ওরা তো খেতে অনেকটাই সময় নেয়, প্রায় আধ ঘন্টা সময় লাগে। ওরা তখন খায় 9:30টার সময় খেতে বসে, খেতে উঠতে উঠতে 10টা 10 এরকম তো হয়েই যায়। তো সঙ্গে সঙ্গে আমি এই দইয়ের ঘোলটা দিই না। হ্যাঁ, তবে একটা কথা, দইয়ের ঘোলে কিন্তু আমি কোনোভাবেই চিনি ইউজ করি না, শুধু গোলমরিচ গুঁড়ো আর সিন্দুক নুন দিয়ে থাকি। রান্না করার নুন কিন্তু কোনোভাবেই ইউজ করবে না। আর এই দইয়ের ঘোলটা কিন্তু ওরা খেয়ে যায় ঠিক স্কুল যাওয়ার 15 মিনিট আগে আমি দিয়ে দিই দুজনকে, হাফ গ্লাস করে দিই, 1 গ্লাস খেতে পারে না। সকালে ম্যাম পড়াতে আসে, তো আমি ব্যাগ যতই গুছিয়ে রাখি, ম্যাম তো পড়ায়, বইগুলো সে বেরিয়ে যায়, তো আমাকে আবার কিন্তু স্কুল যাওয়ার সময় ব্যাগ গুছিয়ে দিতে হয়। হ্যাঁ, বাবানা কিন্তু অনেকটাই হেল্প করে।
বাবানের ব্যাগ তো বাবা নিজেই গুছিয়ে নেয়, কোনো এক সময় হয়তো টিফিনটা আমি দিয়ে দিলাম, আর মান্টির ব্যাগটা আমি গুছিয়ে দিই। আর মান্টির ব্যাগ নিয়ে যায় বাবান, আর বাবানের ব্যাগ নিয়ে যায় হাজব্যান্ড, কারণ বাবানের ব্যাগটা অসম্ভব ভারী হয়। কিন্তু ওই যে মানে যতটুকু করতে পারি আমরা, কিন্তু স্কুলে যে 3 তলা তাদের ক্লাস, 3 তলা পর্যন্ত তো নিজের ব্যাগকে নিজেই নিয়ে 3 তলায় উঠতে হয় না। চলো, ছেলেরা চলে গেছে স্কুল। মায়ের চুলগুলো একদম সাদা হয়ে গেছিলো, তো মাকে বললাম চলো মা, আমার ঘরেতে কালার আছে, তোমাকে একটু ভালো করে কালার করে দিই। আমি কিন্তু কালার করি না, কালার আমার হাজব্যান্ড করে, সেই কালারটা এবার মাকে করে দিয়েছি। আর তোমরা তো সবাই জানো যে আমি ঘর পরিষ্কার করি, ছেলেরা স্কুল চলে যাওয়ার পর বাড়িতে একা থাকি, একদম নিশ্চিন্ত নিজের মনের মতো করে ঘর পরিষ্কার করি। আর আজকে মা আছে, একটা গল্প করার মানুষ পেয়েছি, গল্প করতে করতে বেশ মনের আনন্দে ঘর পরিষ্কার করছি, একটুকু ক্লান্তিও লাগছে না, কিছু নয়। আর মা বলে কথা, মনের যত কথা আছে সব তো মায়ের সাথে শেয়ার করছি। আমি আমার ঘরদোর সবসময়তেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দেয়ালগুলো যদি এরকম কালারিং আমার ছেলেরা করে তো আমার কোনো দোষ নেই, কিন্তু এই ঘরদোরটা যে এত পরিষ্কার রাখি, দেয়ালগুলো দেখলে মনেই হয় না যে আমরা এত সুন্দর করে ঘর পরিষ্কার রাখি। দেয়ালগুলো দেখলেই না মুডটা পুরো অফ হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু আমরা ডিসিশান নিয়েছি, যতদিন না ছেলেরা বড় হচ্ছে আমরা কিন্তু কালার করাবো না বাড়িতে। স্ট্যান্ড ফ্যানে কিন্তু খুব ময়লা পড়েছে, এটা কিন্তু খুলে পরিষ্কার করা দরকার। তবে হ্যাঁ, আমি একা খুলে পরিষ্কার করতে পারি না, হাজব্যান্ডের প্রয়োজন হয়। তো হাজব্যান্ড তো বৃহস্পতিবার ছাড়া সময় পাবে না, আর ও এখন সময় পাচ্ছে না, এক একদিন বৃহস্পতিবারও দোকান খুলতে হচ্ছে। তো যেইটুকু পারবো আমি নিজেই কিন্তু মানে করার চেষ্টা করছি, একদম সম্পূর্ণ 100% করতে পারিনি, তবে যেইটুকু করেছি কিছুটা হলেও ক্লিন হয়েছে। গরম পড়ার পর থেকে 2বার স্ট্যান্ড ফ্যান পরিষ্কার হয়ে গেছে, তারপরেও এত ময়লা বেরিয়েছে। তাও কিন্তু পুরো পরিষ্কার করতে পারিনি। হ্যাঁ, প্রথমবার যখন পরিষ্কার করেছিল হাজব্যান্ড তখন কিন্তু পুরো খুলে করেছিল, এখন আমি করলাম খুলে পরিষ্কার করিনি, তাতেই এত ময়লা। তাহলে খুলে পরিষ্কার করলে কত ময়লা হতো, তাহলে আমার বাড়ি ঘরেতে কত ধুলো আসে। যে গরম পড়তে 2বার স্ট্যান্ড ফ্যান পরিষ্কার হয়ে যাচ্ছে, এমনকি সিলিং ফ্যানগুলোও অনেকবার পরিষ্কার করে ফেলেছি, তারপরেও এত ময়লা আসছে। চলো, ছেলেদের যত্ন হলো, ঘরবাড়ির যত্ন করলাম, সমস্ত কিছু ক্লিন করলাম, এবার নিজেকেও তো একটু ক্লিন করতে হবে নাকি। এই ফেস প্যাকটা হচ্ছে মসুর ডালের ফেস প্যাক। আর দেখো, আমরা কিন্তু সারাটা দিন এতটাই কাজ করি, একটু সময় পেলেই মনে হয় যে শুয়ে নিই বা একটু রেস্ট নিয়ে নিই, নিজের যত্ন করবো না। এটা আমার ক্ষেত্রেও হয় এবং সবার ক্ষেত্রেই হয়, তবে এমন হয় না যে আমরা একটুকুও সময় পাই না নিজের জন্য। নিজের জন্য অবশ্যই সময় পাই, আমরা 5-10 মিনিট তো পাই, সেই 5-10 মিনিটটাই একটু হলেও নিজের যত্ন তোমরা করো। নিজেকে না ভালোবাসলে, নিজেকে না ভালো রাখলে তাহলে কি করে তুমি সবাইকে ভালো রাখবে। আমি কিন্তু নিজেকে খুব যত্নে রাখি। আমি আমার ছেলেকে, হাজব্যান্ড এবং আমার বাড়িঘরকে যতটা যত্ন করি, আমি কিন্তু নিজেকেও ঠিক ততটাই যত্ন করি। আজ কিন্তু আমরা সবাই ব্রেকফাস্টে গরম গরম ভাত খেয়ে নিয়েছিলাম, এবং দুপুরে কথা ছিল যে তরকারি রয়ে গেছে, তাহলে কি করবো, রুটি করে নেব। কিন্তু দুপুরবেলা মনে হলো যে এত গরম পড়েছে, রুটি খেতে ভালো লাগছে না, ওই দইয়ের ঘোল চিনি ছাড়া আর কলা নিয়েছিলাম, আর একটু আম কেটেছিলাম। তরকারিও ছিল, ডালটাও কিন্তু অনেকটা বেঁচে গিয়েছিলো, এটা ফ্রিজে রাখলেই হতো, কিন্তু ওই যে ফ্রিজের ডাল কেউ খেতে চায় না, আর যদি ডালটা এমনি রেখে দিই না তাহলে গন্ধ হয়ে যাবে, যা গরম পড়েছে এখন থাকবে না। সেই কোন সকালে রান্না করা, সেটা তো রাতে থাকবে না, না গরম করলেও দেখছি থাকছে না। তো সেই জন্য আটার সঙ্গে মেখে পরোটা করে নিলাম, আর ছেলেরা স্কুল থেকে চলে এসেছিলো, একটু লেবুর রস বানিয়ে দিলাম। এখন কিন্তু বিকেলেই আমি খাবারগুলো বানাচ্ছি, কারণ ছেলেদের না খুব খিদে পেয়ে যায়, একটু ভারী ধরনের কিছু খাবার চাই। তবে হ্যাঁ, স্কুল থেকে আসলে কিন্তু আমি এই খাবারগুলো দিই না, তার আগে আমি যেদিন মানে ঘোল না খেয়ে, দইয়ের ঘোল না খেয়ে স্কুল যায়, সেদিন হয়তো এসে আমি একটু দইয়ের ঘোল দিলাম, আর তা না হলে দুধ দিলাম বা কোনো লেবুর রস দিলাম বা কোনো ফ্রুট দিলাম, এরকম কিছু একটা হালকা ফুলকা খাবার দিই। তো তার কিছুক্ষণ পর আমি একটা ভারী খাবার কিছু বানিয়ে রাখি, তো সেটা দিয়ে দিই। তো আজকে আমি বানিয়েছিলাম আলু পটল ভাজা আর পরোটা। তোমরা যদি এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থেকে থাকো তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, আর যদি কিছু খারাপও লাগে সেটাও তোমরা আমাকে জানাতে পারো। আর আমারও না খিদে পেয়ে গিয়েছিলো, তো সেই জন্য ওদের সাথে আমিও খেয়ে নিলাম। আবার কিন্তু দেখা হচ্ছে রবিবার ঠিক রাত্রি 8:30টায়। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও।